চড়া মূল্যস্ফীতির সীমাহীন অস্বস্তি নিয়ে শেষ হলো আরও একটি অর্থ বছর। বিবিএসের হিসাবে জুনে এই হার সামান্য কমলেও অর্থ বছর শেষে গড় দাঁড়িয়েছে 10.5%, যেখানে সবচেয়ে বেশি ভুগিয়েছে খাদ্যপণ্য। এমন অবস্থায় নতুন অর্থ বছরে এই হার 6.5 নামিয়ে আনতে সন্দিহান বিশেষজ্ঞরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মূল্যস্ফীতি এখন কেবল সাধারণ মানুষের কাছেই নয়, বরং পুরো অর্থনীতির জন্য হয়ে উঠছে বড় আতঙ্কের। প্রায় 2 বছর ধরে চলা এই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নতুন করে গরিব বানিয়েছে বড় একটি জনগোষ্ঠীকে। অন্যদিকে খেয়ে পরে বেঁচে থাকতেও নিত্য নতুন উপায় খুঁজেছেন অনেকে। সেই অস্বস্তিতেই পার হলো আরও একটি অর্থ বছর। বিবিএসের হিসাবে 2023-24 অর্থ বছরের জুলাইয়ে 9.69% শুরু হওয়া মূল্যস্ফীতি জুনে দাঁড়ায় 9.72%। ফলে 12 মাসের গড় উঠে যায় 9.25-এর কাছাকাছি। অথচ সরকার তা নামাতে চেয়েছিল 6.5%। তবে এই সময়ে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে খাদ্যপণ্য কিনতে। বছর ব্যবধানে যা বাড়ে 10.5%-এর উপরে। যদিও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবায় এই খরচ বৃদ্ধির প্রবণতা ছিল সামান্য কম। আমরা যদি দেখি মাছের দাম, আমরা যদি দেখি ডিমের দাম, আমরা যদি দেখি যে রসুন পেঁয়াজের দাম, আলুর দাম, সেটা কিন্তু গড় মূল্যস্ফীতির থেকে অনেক বেশি। সুতরাং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিরিখে যদি আমি মূল্যস্ফীতিকে দেখি, সেটা কিন্তু এই যে উপাত্ত, এটা থেকেও কিন্তু সেটার যে নেতিবাচক প্রভাব, সেটা সাধারণ মানুষের উপরে বেশি পড়ছে। দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় 2022 সালের আগস্টে। আন্তর্জাতিক বাজার আর টাকার অবমূল্যায়নের অজুহাতে মাসের ব্যবধানে 2% পয়েন্ট বেড়ে ছাড়ায় 9.5-এর ঘর। এরপর বাজার নজরদারি কিংবা মুদ্রানীতি পরিবর্তন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি এই সূচক। এমন অবস্থায় 2024-25 অর্থ বছরে এই হার কীভাবে 6.5% নেমে আসবে, সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। একটা রেঞ্জের মধ্যে যদি থাকে যে 3 থেকে 5%, সেটা সহনীয়। কিন্তু এরকম যখন মূল্যস্ফীতি হয়, তখন কিন্তু এটা কেবলমাত্র ভোক্তা কল্যাণে না, এটা উৎপাদন, বিনিয়োগ, তার উপরেও একটা প্রভাব বিস্তার করে নেতিবাচক, এবং সেটা পরবর্তীতে আমাদের যে জিডিপির প্রবৃদ্ধি, তার উপরেও সেটার একটা প্রভাব পড়বে। 2022-23 অর্থ বছরেও সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9%-এর ওপরে। অথচ সে বছরও সরকার লক্ষ্যমাত্রা ধরেছিল 5.5-এর কিছু বেশি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।